আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা। তো বিকেলবেলায় যাবো একটু আমাদের ওই পাশের একটা বাড়িতে। তো আমাদের সম্পর্কে মামা লাগে, ওই মামার বাড়িতে যাব আমি আর মা আর হচ্ছে আনাস। তো ওই বাড়িতে কেন যাব সেটা আগে একটু বলি। তো সামনে তো রোজার ঈদ। তো রোজার ঈদে আমাদের এইদিকে মানে আমাদের এই গ্রামে আর কি সবাই করে, অন্য গ্রামে করে কিনা আমি জানি না সঠিক, কিন্তু আমাদের গ্রামে আমি দেখে আসছি এটা আর কি অনেক আগে থেকেই, যে এমনিতে তো মনে করেন যে কুরবানি দেয় যার সামর্থ্য সে তো কুরবানি দেয়ই, কিন্তু রোজার ঈদেও এরকম আর কি সবাই মিলা গরু কিনে আনে সমিতি থেকে। মানে হইতেছে কি প্রত্যেক বছরই আর কি সারা বছর বইরা কয়েকজন মিলে একটা সমিতি করে, ওইখানে টাকা জমায়। ধরেন 5 জন 10 জন 20 জন এরকম করে কয়েকজনে মিলা একটা করে সমিতির মতো করে, ওইখানে সারা বছর বইরা প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা দিয়ে দিয়ে সবাই সমান ভাগই দেয়, কেউ কম বেশি না। সবাই যে কয়েকজন মিলা করে সবাই কম বেশি আর কি করে দেয় না, সবাই সমানভাবে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে টাকা দিয়ে দিয়ে সারা বছর বইরা টাকা জমায়। তো টাকা জমায়া সেটা হইতেছে কি করে, এই যে বছর শেষে রোজার ঈদের আগে একটা গরু কিনে আনে, গরু কিনে আয় না ওইটা জবাই করে সবাই ভাগ করে একদম সমানভাবে ভাগ করে, যে কয় কেজি করে হয় ওই কয় কেজি করে গরু মাংস নিয়ে যায় আর কি। তো সেই রকমই আমাদেরও করে, প্রত্যেক বছরই করে। তো এই বছরও করছে। তো সেই সমিতিরই আর কি গরু কিনে নিয়ে আসছে আজকে। আজকে হইতেছে আমাদের এখানকার হাট ছিল। তো রোজার ঈদের আগে আজকে আর কি শেষ হাট। তো এই জন্য আর কি আজকে গরু কিনতে গেছিল। তো গরু অবশ্য আজকে কিনে আনছে, কিন্তু আজকে জবাই করা হবে না, কারণ কিনে আনতে আনতে বিকেল হয়ে গেছে। তো এই জন্য আর কি জবাই করা হবে কালকে, কিন্তু আজকে আর কি আনছে। আর আইনা তো একজনের বাড়িতে রাখছে, যে বললাম যে সম্পর্কে মামা লাগে, তো তাদের বাড়িতে রাখছে। তো মা বলতেছে যে চল কালকে তো জবাই করে ফেলাইবো, আজকে চল দেখে আসি গরুটা কেমন, গরু কিনে নিয়ে আসলো। তো এই জন্য আর কি, তো চলেন যাই গরুটা দেখে আসি। তো অন্য সব এলাকায় এরকম আর কি সমিতি কইরা সবাই মিলা গরু কিনে কিনে আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় করে, ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ হইতেছে একসাথে আর কি অনেকগুলো মাংস কিনতে গেলেও মনে করেন যে অনেক টাকা লাগে, আবার সবাই তো একসাথে এতগুলো মাংস কিনতেও পারে না। তো এই জন্য সারা বছর ভরে টাকা জমায় ওইটা দিয়ে কিনলে মানে একটা সুবিধা হয় আর কি, এই আর কি। তো প্রায় 15-20 কেজি করে এক একজনের মাংস পায়। তো সেই রকমই। তো চলেন যাই, যে মা ডাকতেছে, কথা না বাড়াই, যাইতে যেতে কথা বলে ওই বাড়িতে যাই, গরুটা দেখে আসি। 1.5 লাখ টাকা দিয়ে শুনছি যে কিনছে। পরে মা বলতেছে যে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, তাহলে চল দেখে আসি গরুর দাম কেমন। আর হচ্ছে কুরবানি, সামনে তো কুরবানি। তো তখন আর কি ইচ্ছা আছে, নিয়ত আছে কুরবানি দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ নিয়ত কবুল করে ইনশাল্লাহ কুরবানি দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্য ভাবছি যে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে আনলো, দেখি কতটুকু গরু কিনছে, আমরা যে সামনে কুরবানি দিব একটা আর কি অ্যামাউন্ট আর কি থাকবো, যে এত টাকার মধ্যে আমরা কিনতে পারবো কতটুকু গরু। তো এই জন্য ভাবছি যে গরুটা দেখে আসি। তো অনেক কথা বলে ফেলাইছি, চলেন যাই ঘুরে আসি। চলো গরু দেখে আসি আমরা, চলো হাঁটো। না না নিয়ে নাও, নানা রে কও, নানা চলো যাই গরু দেখে আসি। ও নানুরে নিয়ে যাবে, নানারে নেবে না? না না ইফতারি করবো একটু পরে, এখন তো না। চলো চলো হাঁটো হাঁটো। হ্যাঁ ও নানুরে নিয়ে যাবে, নানারে নিবে না? নানা ইফতারি খাইবো, আমরাও তো ইফতারি খামু একটু পরে আইসে, গরু দেখে আইসে তারপর ইফতারি খামু। চলো তোমারে নিয়ে বলে যাইবো, কবেন নানুরে নিয়ে যাবো, নানারে নিয়ে যাবো না। নানুর হাত ধরো, গাড়ি আইতেছে। ওই যে নানুর হাত ধরবো না, হাত পিছে দিছে, দেখছে হাত ধরতে কইছে দেখে হাত পিছে দিছে। আমাদের এদিকে রাস্তাটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার এই রাস্তা দিয়ে। আনাজ পিছনে হাত দিয়ে তারপরে হাঁটতেছে। আগে আগে যাও মাতবর, তুমি আগে যাও, সবার আগে যাও তুমি। হ্যাঁ মাতবর। আর এই রাস্তাটাও সুন্দর, সুপারি গাছ লাগে রাখছে রাস্তার 2 পাশ দিয়ে, সুন্দর লাগে, ভালোই লাগে।
কুকুর কি ওটা পালেই নাকি ঘরের ভিতরে? ঘরের ভিতরে তো দেখেনছে কুকুর। এসে পড়ছি, এই যে এই বাড়িতে রাখছে গরু। এটা এই যে এটার দাম 1.5 লাখ টাকা নিছে। এবার গরুর দাম বেশি নিছে না? গরু দেখে ছোট দেখা যায় না। তো গরু তো দেখলাম, এদিকে আবার কোকিল ডাকতেছে, তাই কিছু একটু শব্দটা শুনি। এইদিকে আবার এই যে একটা কুকুর আছে, তাই আনাজ খালি করতেছে। আর এই যে দেখেন একটা ডাব গাছে একটা ডাব, একটা কোকিলের ডাকগুলা ভালোই লাগে শুনতে। খেরের পালা কোকিল কেমনে ডাকতেছে দেখছেন। আর এই দিকের বাড়িঘর সব এই পাশে অনেক গাছপালা। না ওইদিকে যাবো না, চলো চলো গরু দেখি আমরা, চলো চলো গরু দেখি। ছাড়ো আমার জামা ছাড়ো, চলো আমরা গরু দেখি। তো এই যে গরু, এটা হইতেছে কয়েকজনে মিলে কিনছে, কয়জনে মিলে কিনছে আমি সঠিক জানি না। তো সমিতি থেকে বললামই তো, সারা বছর বইরা টাকা জমায়া সবাই মিলা কিনছে। তো গরুটা কিনছে 1.5 লাখ টাকা দিয়ে। তো আপনারা বলবেন গরুটা কেমন হয়েছে। এমনি গরুটা মাশাআল্লাহ সুন্দর আছে, খারাপ না। আর আমি গরুর সম্বন্ধে অত কিছু বুঝিও না, দাম টাম। এই পাশে আবার রান্না করে রান্না করতেছে, তাই মা আবার দেখতেছে। এই জায়গায় নিম গাছের ডাল পারতেছে, মনে হয় দাঁত ব্রাশ করবো নিম গাছের ডাল দিয়ে। পড়ে যাও গা খালি, তুমি খালি পড়ে দাও গা। হ্যাঁ কোকিলটা যে ডাকতেছে, মনে হয় সঙ্গীরে ডাকতেছে। আমাদের গরু দেখা শেষ, কথাবার্তা বললাম, অনেক সময় গল্প করলাম। এখন না আর বসব না, জায়গা সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময় হইতেছে গা, জায়গা আসো, চলো চলো চলো। গরু দেখছো আনাস, কেমন লাগলো গরু? ভালোই লাগছে। এই যে মুরগির ঘর, খোয়ার মুরগি ঢুকতেছে। এই যে আয়ো নও, আয়ো নও 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 নও, যাই আমরা নও নও। সন্ধ্যা হয়ে গেছে গা, ইফতারের সময় হয়ে গেল গা। কয়টা বাজে এখন? 5:30, 5:40, 46 বাজে, 5:46। ইফতার আজকে কয়টায় জানি? 6টা 8 না, 8 নাকি 9 আজকে মনে হয়। ঘড়ির টাইম দেখতে যাই, তখন বাড়িতে যাই গে। তো এই যে এসে পড়ছি কাছে, আমাকে বাড়িতে থেকে মাত্র 2 মিনিট লাগে। যে জায়গায় গেছিলাম, যে বাড়িতে গেছিলাম ওই বাড়িতে। এমনি করে পিস হাত দিয়ে আটা কেরা শিখাইছে তোমারে? রাস্তাটা কি সুন্দর দেখা যায় না, একবার পরিষ্কার রাস্তা আমাকে। তো গরু তো দেখে এসে পড়লাম, আর বললামই তো গরু আজকে জবাই করব না, গরু জবাই করব কালকে। তো গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন সবাই। তো সন্ধ্যা হয়ে গেছে, ইফতারি করবো একটু পরে। ওই যে জুথি ওই যে জুথি ইফতার মানে সবকিছু তো মা রান্না করে রেখে গেছে, এখন আর কি জুথি সব রেডি করে ই করতেছে, সাজাইতেছে আর কি। আর আব্বুর জন্য রেডি করতেছে, দোকানে দিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।